আবারও ব্যালন ডিওর প্রসঙ্গ ব্যালন ডিওর আবারও আমরা চলে এলাম দ্য স্পোর্টস চ্যাটে অনেকদিন পরেই। আজ ব্যালন ডিওর কার হাতে উঠবে এই নিয়ে কিন্তু দর্শকদের মাঝে একটা উত্তেজনা আছে এবং অলরেডি আপনারা জানেন যে দুজন মানুষের মধ্যে, দুজন ফুটবলারের মধ্যে আসলে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরও যারা লিস্টে আছেন তাদের কাছে আমরা না যাই, কেন ওই দুইজনই প্রাপ্য এবারের ব্যালন ডিওরের জন্য তা নিয়ে আলোচনা করার জন্য আমি জিসান আহমেদ আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু স্পোর্টস চ্যাট। প্রথমে একটু বলে নেই যে দুজনেরই আসলে পারফরমেন্স তাদের স্ব দলের জন্য ছিল চমৎকার পারফরমেন্স, এবং তাদের পারফরমেন্স নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় যে গেল 2024-25 মৌসুমে আমরা একটু ওসমান দেমবেলের পারফরমেন্সটা একবার দেখি। 53 ম্যাচ খেলেছেন, গোল সংখ্যা 35টা, অ্যাসিস্ট করেছেন 16টা। অন দ্য আদার হ্যান্ড লামিন ইয়ামাল, বার্সেলোনার এই খুদে তারকা, তিনি 55 ম্যাচ খেলেছেন, গোল করেছেন 18টা, অ্যাসিস্ট করেছেন 25টা। এই যে একটা পরিসংখ্যান আপনারা শুনলেন, এই পরিসংখ্যান দেখলে একটু বোঝা আপনাদের জন্য সহজ যে দেমবেলে একটু এগিয়ে আছেন। এছাড়াও একটা কথা বলতে হয়, এই দুজনের পারফরমেন্স যদি আমরা পুরো সিজন জুড়ে দেখি, মানে আরেকটু স্পষ্ট করে বলতে গেলে, এই যে আপনারা 35 গোলের সম্পর্কে কথা শুনলেন যে ওসমান দেমবেলে 35 গোল করেছেন এবং লামিন ইয়ামাল 18 গোল। আপনার মনে হতেই পারে যে দুজনের গোল সংখ্যার ব্যবধান তো অনেক বেশি, সেক্ষেত্রে কিভাবে এই দুজনই সুপার হিট হতে পারেন, তার জন্য আমরা একটু চলে যাব ওসমান দেমবেলের দিকে। ওসমান দেমবেলে লিগ 1, যেটাকে আমরা বাংলায় লিগ আতে বলি, সেখানে তিনি 21টা গোল করেছেন, অ্যাসিস্ট সংখ্যা 8। চ্যাম্পিয়ন্স লিগ, মর্যাদার এই চ্যাম্পিয়ন্স লিগে ওসমান দেমবেলের গোল সংখ্যা 8, অ্যাসিস্ট 6। ওসমান দেমবেলের ক্লাব ওয়ার্ল্ড কাপের গোল সংখ্যা 2টা, অ্যাসিস্ট আছে 1টা। কোপা দে ফ্রান্স, এই একটা জায়গায় তিনি 3টা গোল, 1টা অ্যাসিস্ট করেছেন, এবং ট্রফি দেশ চ্যাম্পিয়ন্স, এখানে তিনি 1টা গোল তবে কোনো অ্যাসিস্ট করেনি। তার মানে আমরা এই যে একটু আগে বললাম যে ওসমান দেমবেলের গেল মৌসুমে 53 ম্যাচে 35 গোল, তার এই 35 গোলের রেশিও হচ্ছে এরকমটা। আর একটা কথা বলতে হয়, তিনি কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট জিতেছেন। সবচেয়ে বড় কথা, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি, এবং তার অনবদ্য পারফরমেন্সের কারণেই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছে দলটা, এবং সেই চ্যাম্পিয়ন্স লিগেও তার পারফরমেন্স ছিল দেখার মতো। আপনি যারা জানেন যে তিনি 8টা গোল এবং 6টা অ্যাসিস্ট করেছেন, মানে 14টা গোল প্লাস অ্যাসিস্টের কন্ট্রিবিউশন তার আছে। এছাড়া তার ঘরোয়া যে পারফরমেন্স, তারা কিন্তু ট্রফিও জিতেছে। আমরা জানি যে ব্যালন ডিওর সচরাচর দুটো জিনিসের উপর দেওয়া হয়, এক ব্যক্তিগত পারফরমেন্স অথবা দলগত আসলে যেই অর্জনটা। দলগত অর্জনে কিন্তু ওসমান দেমবেলে অনেকটা এগিয়ে আছেন। প্রথমেই বলতে হয় তিনি লিগ 1 জিতেছেন, ইউসিএল জিতেছেন প্রথমবারের মতো, ক্লাব ওয়ার্ল্ড কাপে আসলে ওইভাবে জিততে পারেনি, শেষ দিকে তারা ব্লান্ডার করে ফেলে, কিন্তু কোপা দে ফ্রান্স এবং ট্রফিজ দেশ চ্যাম্পিয়ন্স, এই যে একটা 4টা টুর্নামেন্ট, মানে তারা ঘরোয়া ট্রেভেল সহ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এই জায়গাতেই ওসমান দেমবেলের ইম্প্যাক্টটা অনেক বেশি। আমরা এবার চলে যাব ইয়ামাল, লামিনে ইয়ামালের পারফরমেন্সের দিকে। তিনি যে গেল মৌসুমে 18টা গোল করেছেন, সে 18টা গোল আসলে কোন প্রেক্ষাপটে করেছেন সেটা একটু আমরা দেখে নেই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। লামিন ইয়ামাল গেল লা লিগা সিজনে 9টা গোল কিন্তু 15টা অ্যাসিস্ট করেছেন। তার মানে গোলের সাথে সাথে তার অ্যাসিস্ট করার ক্ষমতাটাও কিন্তু চোখে পড়ার মতো। এছাড়া তিনি ইউসিএলে 5টা গোল এবং 4টা অ্যাসিস্ট করেছিলেন। তার দল সেমিফাইনালে আসলে ইন্টার মিলানের কাছে বাদ পড়ে যায়, না হলে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম দাবিদার থাকতে পারত লামিন ইয়ামালের বার্সেলোনা। এর আগে তারা কোপা দেল রে এবং লা লিগা ট্রফিটা জিতেছিল, যার কারণে অনেকটাই মনে হয়েছিল যে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে এবং ব্যালন ডিওরটা আসবে লামিন ইয়ামালের কাছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কারণে, হারের কারণে আসলে সেটা হয়নি। যাই হোক, আমরা লামিন ইয়ামালের গেল সিজনের যে গোল সংখ্যা, সেই গোল সংখ্যার ক্রাইটেরিয়া একটু দেখে নেই। লা লিগায় 9টা গোল, 15টা অ্যাসিস্ট, ইটস হিউজ। দ্বিতীয়ত বলতে হয় চ্যাম্পিয়ন্স লিগ, ইউসিএলে 5টা গোল, 4টা অ্যাসিস্ট আছে তার। কোপা দেল রে, এই ট্রফিটা তারা জিতেছিল, সেই ট্রফি জয়ে তার 2টো গোল এবং 6টা অ্যাসিস্ট ছিল। এছাড়া সুপার কুপাতে তার 2টো গোল এবং অ্যাসিস্ট ছিল না। মোটা দাগে বলতে গেলে, আপনি যদি ব্যক্তিগত পারফরমেন্স খেয়াল করেন, তাহলে লামিন ইয়ামালের যে পারফরমেন্স, সেটা কিন্তু গোল প্লাস অ্যাসিস্ট দুইটার একটা ভালো সমন্বয় ছিল। অন দ্য আদার হ্যান্ড ওসমান দেমবেলের গোলের দিকে হয়তো বা বেশি ফোকাস ছিল, যার কারণে তার অ্যাসিস্ট সংখ্যাটা একটু কম। এছাড়াও আপনি যদি ট্রফি দেখেন যে কারা ট্রফি জিতেছে এই দুজনের মধ্যে, তাহলে দেখবেন যে ওসমান দেমবেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লিগ আতে জিতেছেন, ট্রফি কোপা দে ফ্রান্স জিতেছেন, ট্রফি দেশ চ্যাম্পিয়ন্সও তারা জিতেছে। হ্যাঁ, ক্লাব ওয়ার্ল্ড কাপে তাদের ভাগ্য সহায় হয়নি, তাই জিততে পারেনি। তারপরেও কিন্তু ট্রফি জয়ের সংখ্যা লামিন ইয়ামালের থেকে একটু বেশি, কারণ লামিন ইয়ামাল শুধুমাত্র কোপা দেল রে এবং
লা লিগা জিতেছে, যার কারণে তার পারফরমেন্স মোটামুটি ভালো হলেও দলগত অর্জনে তিনি একটু পিছিয়ে আছেন। যাই হোক, এ ছিল পরিসংখ্যান যে কেন এই দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া আমরা রাফিনিয়ার কথা বলতে পারি, তার কথা আমরা শুরুতে বলিনি, তিনি কিন্তু হাইয়েস্ট গোল স্কোরার ছিলেন লা লিগার যে টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টে তিনিও থাকতে পারতেন, বাট যেহেতু অলরাউন্ডিং পারফরমেন্সটা আসলে লামিন ইয়ামাল করেছেন, তাই রাফিনিয়ার প্রসঙ্গটা খুব আসেনি। সে যাই হোক, আজ রাতে আপনারা জানতে পারবেন যে চ্যাম্পিয়ন্স লিগ হোক আর অন্যান্য যে কোনো টুর্নামেন্ট হোক, যারা দিন শেষে পুরো মৌসুমে এত এত পারফরমেন্স, এত এত গোল, এত এত অ্যাসিস্ট করলো, তাদের মধ্যে কে পেতে যাচ্ছেন আসলে ব্যালন ডি'অর ট্রফিটা, যে ট্রফিকে খুব প্রেস্টিজিয়াস একটা ট্রফি ধরা হয়। আমরা দেখেছি এই ট্রফি শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মধ্যেই সীমাবদ্ধ থাকতো। পরে সেই স্ট্রিক ভেঙে আমরা দেখেছি যে রদ্রি গেল সিজনে ভিনিসিয়াস জুনিয়রকে টপকে গিয়ে পেয়েছেন। এবার কাকতালীয়ভাবে লামিন ইয়ামাল, মানে জাস্ট রাইভাল অফ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কোনো প্লেয়ারকে টপকে হয়তোবা ওসমান দেমবেলে, যিনি কিনা সাবেক বার্সেলোনার প্লেয়ার ছিলেন, তিনি পেতে পারেন। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের যেই পারফরমেন্স, সেই পারফরমেন্স এবং ওসমান দেমবেলের গেল সিজনের যে দুর্দান্ত ফর্ম, সেই দুর্দান্ত ফর্মের কারণে তারই কি ব্যালন ডি'অর পাওয়া উচিত, নাকি ইয়ংস্টার লামিন ইয়ামাল, যিনি এর আগে লা লিগা সিজন এবং ইউরোতে ভালো পারফরমেন্স, মানে টিম দলগত পারফরমেন্স, এছাড়া কোপা দেল রে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগে মিলানের কাছে না হারলে হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগটাই জিতে তারা। তো সব মিলিয়ে দারুণ পারফরমেন্স ছিল লামিন ইয়ামালের। এই দুজনের মধ্যেই আজ ঘোষণা হবে চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি'অর, এবং এই ব্যালন ডি'অরটা তুলে দেবেন যতটুকু জানা গেছে যে ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার রোনালদিনহো, তিনি আসলে এই ট্রফিটা তুলে দেবেন এই দুজনের মধ্যে একজনকে। তবে পরিসংখ্যান সবকিছু মিলে আপনাদের কাছে স্পষ্ট করা হলো, বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী ওসমান দেমবেলে পেতে যাচ্ছেন এবারের ব্যালন ডি'অর। তবে এর আগের বারও কিন্তু একই ঘটনা ঘটেছিল, সবাই ভাবছিল যে ভিনিসিয়াস জুনিয়র তিনি পাবেন এবারের ব্যালন ডি'অর, কিন্তু দেখা গেছে রদ্রি জিতে গেছে। তাই এখনো বলা যাচ্ছে না কে জেতে। আপনাদের কাছে পরিসংখ্যান তুলে ধরা হলো, সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যে কে বা কারা যোগ্য এবারের ব্যালন ডি'অর ট্রফির জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দ্য স্পোর্টস চ্যাটে আবার আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।